আমাদের আজান যেহেতু চলে আসছে, কারোর কষ্ট হলে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। মসজিদে মাইক নামাতে গেছেন, এত বড় স্পর্ধা আপনাদের, একতরফাভাবে আজান নামাও, হুকুম আজকে নামাতে হবে, পুলিশ পাঠাচ্ছে কাল নামাতে হবে, পরশু, এই গাজোয়ারি মনোভাব হলো ক্ষতিকারক দিক, এটা কোনোভাবে মেনে নেওয়া যায়। মন্ত্রী বলেছেন মাইলেজ পেতে হবে, আর কোনো বলছে মন্দিরে তুলেছেন, ঠিক আছে। হাইকোর্টের রায়, এবং আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন জায়গায় পুলিশ বলপূর্বক মাইক খুলে দিচ্ছিল। কালকে হাইকোর্টের রায় নিয়ে কি বলবেন? আমি দুঃখিত, পুলিশের সিস্টেম আছে, ডিজিপি হলো হায়ার র্যাঙ্ক, ডাইরেক্টর জেনারেল রেসপেক্ট জেনারেল অফ পুলিশ, ডিজিপি অ্যান্ড আইজিপি, তিনি কেউ অর্ডার দিয়েছিলেন। তারপরে নেমে আসে এডিজি, এরপরে নেমে আসবে ধরুন এসপি, ডিআইজি আছে অনেক, এরপরে এসপি, এরপরে এসডিপিও, এরপরে ধরুন আইসি। কোনো জায়গায় অর্ডার এসছে, এ পুলিশের মানে খুব বেশি মাইলেজ পাওয়া, মুখ্যমন্ত্রী বলেছেন মাইলেজ পেতে হবে, আর কোনো বলছে মন্দিরে তুলেছেন, ঠিক আছে, মন্দিরওয়ালা বুঝবেন। আমাদের আজান যেহেতু চলে আসছে, কারোর কষ্ট হলে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা তো বলেছি ডেসিবেল মেনে মাইক বাজবে, ওই ধর্মতলে আমরাই বলেছি, এটাও বলেছিলাম যে পুলিশ অফিসাররা নামাবেন তাদের বিরুদ্ধে হাইকোর্টে যাব। আজকেও বলছি, আমরা খবর রাখছি, মসজিদে মাইক নামাতে গেছেন, এত বড় স্পর্ধা আপনাদের, হাইকোর্ট তো শুনলো না, খারিজ করে দিল, তার মানে দম নেই পুলিশে। হ্যাঁ, ভগবতী প্রসাদ ব্যানার্জি তিনি বলেছেন ডেসিবেল ঠিক করে দিয়েছে, আমরা মানছি তো, মেনে চলবো। এইভাবে একতরফাভাবে আজান নামাও, হুকুম আজকে নামাতে হবে, পুলিশ পাঠাচ্ছে কাল নামাতে হবে, পরশু, এই গাজোয়ারি মনোভাব হলো ক্ষতিকারক দিক, এটা কোনোভাবে মেনে নেওয়া যায়।